হলো যে বিক্রেতা থেকে আমি একটা রসিদ নিয়েছি, আমি রসিদটা দিয়ে দিচ্ছি এবং একটা এনআইডি কার্ড নিয়েছি, এনআইডিটাও দিয়ে দিচ্ছি। পরবর্তীতে উনি আমার কাছে এই জিনিসগুলো পাঠালেন। আমি যখন যাচাই বাছাই করলাম তখন দেখলাম এই এনআইডিটা এবং রসিদটা দুইটাই ভুয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আমার প্রতিটা ভিডিওতে একটা সচেতন বার্তা দেওয়ার চেষ্টা করি, যাতে এই ভিডিও দেখে আপনি সচেতন হতে পারেন, পাশাপাশি অন্যকেও সচেতন করতে পারেন। আজকে ঠিক তেমনই এরকম একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি একটা ফোন উদ্ধার করেছি। আপনার ফোনটা দেখতে পাচ্ছেন, এই কিছুক্ষণ আগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার কাছে এসেছে। তো ফোনটা যিনি কিনেছেন ওনাকে যখন আমি ফোন দিয়েছি যে এই ফোনটা আপনি কোথায় পেয়েছেন, উনি বলল যে আমি এটা বিক্রয়.com থেকে কিনেছি। তো আমি বললাম যে এই ফোনের এগেনস্টে আপনি কী কী জিনিস নিয়েছেন? উনি বলল যে বিক্রেতা থেকে আমি একটা রসিদ নিয়েছি, আমি রসিদটা দিয়ে দিচ্ছি এবং একটা এনআইডি কার্ড নিয়েছি, এনআইডিটাও দিয়ে দিচ্ছি। পরবর্তীতে উনি আমার কাছে এই জিনিসগুলো পাঠালেন। আমি যখন যাচাই বাছাই করলাম তখন দেখলাম এই এনআইডিটা এবং রসিদটা দুইটাই ভুয়া এবং যিনি বিক্রেতা উনি কৌশলে এটা বানিয়েছেন, বানিয়ে এই ক্রেতার কাছে বিক্রি করেছেন, বিক্রি করে ওনার ফোনটা বন্ধ করে রেখেছেন। পরবর্তীতে আমি বললাম যে ভাই, এটা একটা চোরাই ফোন এবং এই ফোনের এগেনস্টে জিডি হয়েছে, ফোনটা আপনাকে দিয়ে দিতে হবে। ভদ্রলোক উনি কুরিয়ার করে আমার কাছে ফোনটা পাঠিয়েছেন। তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আপনার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে। আপনিও অনলাইন থেকে এরকম ফোন কিনতে পারেন, রসিদ দিতে পারে, মোবাইল ফোন দিতে পারে, এনআইডি কার্ড দিতে পারে। তখন কিন্তু আপনি যদি এগুলো যাচাই করে না কিনেন তাহলে কিন্তু আপনি নিজেও প্রতারিত হতে পারেন। এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে সচেতন করা, পাশাপাশি কয়েকটা জিনিস বলা যে আপনি অবশ্যই পুরাতন ফোন কিনলে অপরিচিত কারো কাছ থেকে কিনবেন না। কিনলেও রসিদটা বুঝে নেবেন এটা সঠিক কিনা, একটা বক্স বুঝে নেবেন। অনেক সময় বক্স বুঝে নিলেও আপনি প্রতারিত হতে পারেন। দেখা গেছে কোথাও যদি বক্স সহ ফোন চুরি হয়, পাশাপাশি অন্যান্য মালামাল চুরি হয়, স্বর্ণ অলংকার বা টাকা পয়সা চুরি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মামলা হতে পারে। মামলা হলে তখন আপনি বক্স সহ ফোন কেনার সত্ত্বেও আপনি কিন্তু ফোনটা দিয়ে দিতে হতে পারে, পাশাপাশি আইনি ঝামেলায় পড়তে পারেন। সুতরাং আপনার কষ্টার্জিত টাকা যাতে বিফলে না যায় বা কষ্টার্জিত টাকা দিয়ে ফোন কিনে আইনি ঝামেলায় পড়তে না হয়, সেজন্য এই ভিডিওটা সবার উদ্দেশ্যে শেয়ার করে দেবেন, পাশাপাশি আপনিও সচেতন হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।